এই দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রের গোলাম বানিয়ে ফেলেছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, গিয়ে বলে আমাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যাও, সেই সম্পর্ক পালন করে এসে ওখানে গিয়ে দেশবাসীকে কলঙ্কিত করো না। ওখানে যে স্ত্রীর যা যা কর্তব্য ওখানে গিয়ে করো, দেশকে আর কলঙ্কিত করো না। পুলিশ বাহিনী, এই 16 বছর পুলিশ বাহিনীর যে ভূমিকা, বা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পুলিশ বাহিনী এটি। এমন কাজ করে নাই তারা। কিভাবে দীর্ঘ টেলিভিশনে দেখা যায় কিভাবে এসে ফায়ার করতেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং এখনো তারা অনেকে পলাতক। একটি স্থানে 13 জন নেট থানার খতম হয়ে গিয়েছে। আমরা এগুলা সমর্থন করি না, ছাত্ররাও করে নাই। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে। তারা এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। গতকাল আমাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান আমাকে টেলিফোন করেছিলেন। তাকে একটা কথাই বলেছি, যেদিন নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই, আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতা গেলেও না, এখনো করতে পারবে না। আমি আমার এলাকায় গিয়েছি, সাথে 1000-500 মোটরসাইকেল যায়, মোটরসাইকেল গাড়ির আগে আগে যায়। পরে যে এক জায়গায় যাই দেখি হারিয়ে দিতে, তো অধিকাংশ দেখি নাই। আমি 36 বছর এমপি রাজনীতি করি, এরা কোত্থেকে আসলো? পরে বুঝা গেল অর্ধেকের বেশি এতদিন আওয়ামী লীগ করছে, এখন বিএনপি ক্ষমতায় আসছে, সুন্দর আমাদের মিছিলে যোগ দিয়ে দিয়েছে। এইসব 71 যে 16 ডিভিশন ছিল, এরাও হলো 6 আগস্টের বাহিনী। এদের থেকে দেশকে মুক্তি দিতে হবে। আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। লড়াই করেছেন, আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু কোনো রকম ভাবে আমাদের দেশকে, সাধারণ মানুষকে, দেশের সম্পদকে এক্সপ্লয়েট করার কোনো চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চলচ্চিত্র মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা, এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন। আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান।